ভাবুন তো একবার, হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোনে কোনো সিগন্যালই নেই, ইন্টারনেট পুরোপুরি গায়েব, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব স্তব্ধ। শুধু আপনার নয়, আপনার চারপাশের সবারই একই অবস্থা। কোনো ব্যাংকে টাকা লেনদেন হচ্ছে না, এটিএম থেকে টাকা বেরোচ্ছে না, এমনকি হাসপাতালের লাইফ সাপোর্ট সিস্টেম বা বিদেশের সাথে যোগাযোগ সবটাই এক নিমেষে অকেজো হয়ে গেছে। মনে হচ্ছে যেন পৃথিবীটা কয়েক হাজার বছর পিছিয়ে মধ্যযুগে চলে গেছে। এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়, বরং এই মুহূর্তে এটাই পৃথিবীর সবথেকে বড় আতঙ্ক। আর এই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। ইরান এই মুহূর্তে এমন এক অদৃশ্য অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে, যাতে আমেরিকা থেকে ইউরোপ, ইসরায়েল থেকে ভারত, পুরো বিশ্বের শির দ্বারা দিয়ে হিমেল স্রোত বয়ে যাচ্ছে। কোনো মিসাইল নয়, কোনো পরমাণু বোমা নয়, ইরান হাত বাড়িয়েছে পৃথিবীর ডিজিটাল লাইফলাইনের দিকে। কি সেই ভয়ানক পরিকল্পনা? কেন কাঁপছে সুপার পাওয়ার দেশগুলো? আজকের ভিডিওতে আমরা এই হাড় হিম করা পরিস্থিতির প্রতিটি পরত খুলে দেখাবো। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই তথ্য আপনার জীবনকেও বদলে দিতে পারে। ইরানের হাতে এখন এমন এক ক্ষমতা চলে এসেছে, যা দিয়ে তারা গোটা পৃথিবীকে অন্ধকার যুগে পাঠিয়ে দিতে পারে। এই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তোলপাড় করা খবর হলো, ইরান হুমকি দিয়েছে তারা লোহিত সাগর এবং হরমুজ প্রণালীর তলা দিয়ে যাওয়া সাবমারিন বা সামুদ্রিক ইন্টারনেট কেবলগুলো কেটে দেবে। আপনারা হয়তো ভাবছেন, একটা তার কাটলে কি এমন হবে? তাহলে শুনুন, ভারতের নামী সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ড এবং দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, যদি ইরান এই কেবলগুলো ধ্বংস করে দেয়, তবে সারা পৃথিবীর ৯৫% ইন্টারনেট পরিষেবা নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের যে ভূ-রাজনৈতিক লড়াই চলছে, সেখানে ইরান এখন এই ডিজিটাল স্ট্রাইককে তাদের সবথেকে বড় তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে। আমরা সাধারণ মানুষ একটা মস্ত বড় ভুল করি। আমরা ভাবি আমাদের ফোনে যে ইন্টারনেট চলছে তা বোধহয় টাওয়ার থেকে বাতাসের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে উড়ে যায়। অর্থাৎ আমরা মনে করি ইন্টারনেট মানেই একটা ওয়্যারলেস বা তারবিহীন ব্যবস্থা। কিন্তু সত্যিটা জানলে আপনি চমকে যাবেন। সারা পৃথিবীর ৯৯% ডেটা বা তথ্য আদান প্রদান হয় সমুদ্রের তলদেশে বিছিয়ে রাখা কয়েক লক্ষ কিলোমিটার লম্বা অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে। এই তারগুলোই হলো আধুনিক পৃথিবীর নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। ম্যাপের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখবেন, উত্তর আমেরিকা থেকে আটলান্টিক মহাসাগরের তলা দিয়ে হাজার হাজার তার এসে পৌঁছেছে ইউরোপে। আবার ইউরোপ থেকে সেই তারগুলো ভূমধ্যসাগর হয়ে সুয়েজ খাল এবং লোহিত সাগর পেরিয়ে এশিয়া মহাদেশে প্রবেশ করে। ইরান ঠিক এই জায়গাতেই ভৌগোলিক সুবিধা পাচ্ছে। হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের এক বিশাল অংশ ইরানের নিয়ন্ত্রণে, আর এখানেই পাতা আছে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ ইন্টারনেট কেবলগুলো। ইরান যদি সেখানে বিস্ফোরণ ঘটায় বা রিমোট কন্ট্রোলড আন্ডার ওয়াটার ড্রোন দিয়ে ওই কেবলগুলো কেটে দেয়, তবে পুরো পৃথিবী একটা ব্ল্যাকআউটের শিকার হবে। ইন্টারনেট বন্ধ হওয়া মানে শুধু ইউটিউব দেখতে না পাওয়া নয়, এর প্রভাব হবে সুদূর প্রসারী এবং ধ্বংসাত্মক। ১. ব্যাংকিং ব্যবস্থা। আন্তর্জাতিক বাণিজ্যের কয়েক ট্রিলিয়ন ডলারের লেনদেন এই কেবলের মাধ্যমেই হয়। কেবল কাটা পড়লে বিশ্ব শেয়ার বাজার ভেঙে পড়বে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন অসম্ভব হয়ে যাবে। ২. মেডিকেল ও যোগাযোগ। আধুনিক চিকিৎসা ব্যবস্থা অনেকটাই এখন ইন্টারনেটের উপর নির্ভরশীল। বিদেশের সাথে যোগাযোগ, জিপিএস সিস্টেম, এমনকি মারাত্মক তথ্য আদান প্রদানও বন্ধ হয়ে যাবে। ভারত কেন চিন্তিত? ভারতের টেলিকমিউনিকেশন মিনিস্টার ইতিমধ্যেই দেশের বড় বড় টেলিকম কোম্পানিগুলোকে নিয়ে জরুরি বৈঠক শুরু করেছেন। কারণ ভারতের ইন্টারনেটের এক বিশাল অংশ মুম্বাই এবং চেন্নাইয়ের ল্যান্ডিং স্টেশনগুলো দিয়ে ঢোকে, যেগুলোর উৎস ওই লোহিত সাগরের কেবল। যদি ইরান এই পদক্ষেপ নেয়, তবে ভারতের ডিজিটালাইজেশন প্রক্রিয়া থমকে যাবে। ভারত এখন বিকল্প পথ হিসেবে আফ্রিকার তলা দিয়ে বা অন্য কোনো চ্যানেল দিয়ে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে, কিন্তু তা যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষ। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বর্তমান বাইডেন প্রশাসন সবারই রক্তচাপ বাড়িয়ে দিয়েছে ইরানের এই হুমকি। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বা প্রেসিডেন্ট মসুদ পেজেশকিয়ান সরাসরি যুদ্ধের কথা বলেননি, কিন্তু তাদের উচ্চপদস্থ আধিকারিকদের এই হুঁশিয়ারি পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের কিনারে এনে দাঁড় করিয়েছে। ইরান বোঝাতে চাইছে যে তাদের উপর যদি আমেরিকা বা ইসরায়েল কোনো মারাত্মক হামলা চালায়, তবে ইরান শুধু নিজের রক্ষা করবে না, বরং গোটা পৃথিবীর লাইট নিভিয়ে দেবে। বন্ধুরা, আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে একটা তারের ওপর আমাদের পুরো অস্তিত্ব টিকে আছে।
আপনাদের কি মনে হয় ইরান কি সত্যি এই ভয়ানক পদক্ষেপ নেবে নাকি এটা শুধুই বিশ্ব রাজনীতিতে নিজেদের দাপট বজায় রাখার একটা কৌশল আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান এই তথ্যগুলো যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই ডিজিটাল ক্রাইসিস সম্পর্কে সচেতন হতে পারে আর এই ধরনের ইনডেপথ এবং হাড় হিম করা খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সচেতন থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ